বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। গতদিনে আমরা পড়েছিলাম হারাকাত। হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলা হয়, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আজকে থেকে আমরা পড়ব সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফ হচ্ছে হারফুনের বহুবচন হচ্ছে হরুফ, আর মাদ্দা মানে হচ্ছে টানা বা লম্বা করা। মাদ্দাকে মানা খিঁচনা, মানে কোনো জিনিসকে লম্বা করা, বেশিক্ষণ টান দেওয়াকে মাদ্দা বলা হয়। হরুফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এটা সকলে আমরা মুখস্থ করব। হরুফে মাদ্দা কয়টি? মিউট অবস্থায় বলেন। তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আজকে আমরা পড়ব আলিম মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দা পড়ার নিয়ম কি? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এখানে আপনি ছবিতে দেখেন আলিফ রয়েছে, তার ডান দিকে জাবার রয়েছে। এই আপনার আলিফ, তার ডান দিকে জাবার। আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিম মাদ্দা বলা হয়। ঠিক আছে ভাই? আলিফের ডান দিকে জবর যখন থাকবে তাকে আলিম মাদ্দা বলা হয়। তো আলিম মাদ্দাকে এক আলিফ, এই যে আকৃতি দেখেন এখানে দেখেন, হামজা যখন আলিফের উপরে জাবার জের পেশ আসে তাকে আমরা কি বলি? হামজা বলে থাকি। সেই হামজার আকৃতি এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এখানে আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিম মাদ্দা বলা হয়। ঠিক অনুরূপ ভাবে দেখেন এখানে বা আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিম মাদ্দা। তা আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, একে আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দা তাহলে বুঝিয়ে এসেছে। তো আলিফ মাদ্দাকে পড়ার নিয়ম কি? হারাকাতের সময় আমরা তাড়াতাড়ি পড়তে হয় বলেছিলাম। যখন এরকম আলিফ মাদ্দা থাকবে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা। উপরে পড়ার মধ্যে পার্থক্য কি দেখেন? উপরে পড়েছিলাম বা জাবার বা, জলদি পড়েছিলাম। তা জাবার তা, জলদি পড়েছিলাম। কিন্তু এখানে পড়ব বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা। এইভাবে আমরা শেষ পর্যন্ত পড়ব। তো মনিরুল ইসলাম ভাই, আপনি মিউট খুলে পড়েন যে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দাল, জাল আলিফ জবর জাল, র আলিফ হ্যাঁ, কি জবর বললেন? র, দাল দাল আলিফ জাবার কি বললেন? দাল আলিফ জবর দাল, দাল নয়, দাল আলিফ জাবার দা। দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, صاد আলিফ জবর সা, ضاد আলিফ জবর দ, ত আলিফ জবর ত, ব্যাস, জ মাশাআল্লাহ, আলিফ জবর সুন্দর জ, হয়েছে।
ব্যাস জি, সুন্দর হয়েছে জি। ইমদাদ ভাই তারপর থেকে আপনি পড়েন। জ, আলিফ জাবার জ। ইমদাদ ভাই পড়েন। জা, আলিফ সাবার জা, আইন, আলিফ সাবার আ, গইন, 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 আলিফ, আলিফ সাবার গ, খা, আলিফ সাবার খা, কফ, আলিফ সাবার কফ, জি, কফ লাম, আলিফ জাবার আলিফ ক। সাবার কফ, আলিফ সাবার কফ, কফ নয়, কফ লাম, আলিফ জাবার আলিফ ক। কফ, আলিফ সাবার ক, লাম সাবার লা, কাফ আলিফ জাবার কা। কাফ, আলিফ সাবার কাফ, লাম আলিফ জাবার লা। লাম, আলিফ সাবার লাম, আলিফ সাবার লাম, লাম নয়, লা। মিম, আল, লা, জি, মিম, আলিফ সাবার মিম, মা, মিম আলিফ জাবার মা। আলিফ সাবার মা, মি, মিম, আলিফ সাবার মা। ব্যাস মাশাল্লাহ। জি ঠিক ও এভাবে নজরুল ভাই পড়েন যে, ঠিক আছে। তারপর থেকে। জি নজরুল ইসলাম ভাই। নজরুল ভাই যদি মিউট না খুলতে পারেন স্ক্রিনের উপরে হাত মারেন। হাত মারলে বাঁ দিকে দেখবেন একটা মাইকের মধ্যে ছবি আছে, তার উপরে হাত দেবেন, দিলে মিউট খুলে যাবে। শুনতে পাচ্ছেন না? মিউট খুলে গেছে তো। যে শুনতে পাচ্ছি যে। যে আপনি পড়েন জি। এখান থেকে। নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর নু আ, ওয়াও আলিফ জবর আ, ওয়া। ওয়া, জি। হা। ও আলিফ জবর অ, জি। হা আলিফ জবর হা, হামজা আলিফ জবর, না, ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। জি মাশাল্লাহ। তো এইভাবে আমরা সবককে বারবার পড়তে থাকবো, ঠিক আছে ভাই। জি ইনশাল্লাহ। যে আমরা এটা পড়ে নিলাম, এবার অনুশীলন করা হোক। তো অনুশীলন পড়ার নিয়ম দেখেন, একটা পড়াকে আমরা কমসে কম তিনবার পড়বো। হুম, প্রথমে পড়বো জাদা। জি। জাল, জাল আলিফ জাবার জা। দাল জাবার দা। জাল আলিফ জবর জা, জাদা। তারপরে জাদা বানান করলাম, টানা হলো, এবারে ইজরা করব। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আর আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে ভাই, মুখস্থ করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়, আর দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আরো একটা টান করে দেওয়া নিষেধ। জি, আরো একটা আমি বানান ইজরা করে দিচ্ছি, তারপরে আপনাদের ধরবো। সারবা। বানান কিভাবে করবেন দেখেন। শিন আলিফ জাবার শা। র জাবার র। সার। বা জাবার বা। সারবা। এটা হলো বানান। আর ইজরা হচ্ছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে রয় এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। বায়ের টান উপরে দেওয়া। জি, বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত।
হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে আমরা পড়বো। তো মনিরুল ইসলাম ভাই এই পড়াটি পড়েন যে, মিউট খুলে নেন। ফা জবর ফা, র জবর র, ফা র, ফা জবর ফা, র আলিফ জবর র, ফারা, গয়েন আলিফ জবর গ, গইন ফারা জাবার, গ, গইন জাবার গ, গয়েন জবর গ, ফার গ। ফা, ফারা গ। মাশাল্লাহ, এই তো। তো আমরা এখানে খেয়াল করার সময় খেয়াল করব, ফায়ের উপরে শুধু জাবার আছে, একে টান দেব না। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, ফারা, গইন জাবার গ, গয়েন ফা র জবর গ, গ। ফারা গ। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তো আপনি ইজরা করেন, যে ফায়ের উপরে জাবার এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জি এটাই বলেন। ফায়ের উপরে জবর এসছে, এটাকে বলা হয় হারাকাত, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেয়া নিষেধ। মাশাল্লাহ, তারপরে বলেন র আলিফ জাবার, আলিফের ডান দিকে জাবার র এসছে। আলিফ জবর র, র আলিফ জবর র, আলিফের ডান দিকে জাবার এসেছে, আর মাদ্দা, একে আলিম মাদ্দা বলে। এ মাদ্দা বলা হয়, আর আলিম মাদ্দাকে আলিফ মাদ্দা, তাড়াতাড়ি পড়তে হয়। এই আলিম মাদ্দাকে পড়তে এক আলিফ হয়, পরিমাণ, না আলিফ মাদ্দাকে এক আলিফ এক পরিমাণ। আলিফ টান দিয়ে পড়তে হয়, জি, টান দিয়ে পড়তে হয়। যেমন ফার, ফারা, গাইনের উপরে জাবার এসেছে, গয়নের উপরে জবর এসছে, একে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি পড়তে হয়, যে টান দেওয়া নিষেধ। টান দিয়ে নিষেধ। মাশাল্লাহ, তাহলে কি হলো? ফারগ। ফারাগ, জি, তারপরেরটা পড়বেন জি, নজরুল ইসলাম ভাই পড়েন। জিম, নজরুল ভাই পড়েন। जी जिम, जिम ना जो, জি, জিম পেশ জু, जिम प्लस जो, अलिफ, নুন আলিফ জাবার না, अलिफ जबर ना, জুনা, सुना, হা পেশ হু, हाफिसु, জুনাহু। जुना, जुना हो। জি, উপরে পড়াগুলো সুন্দর করে পড়ে নিলে এগুলো সহজ হবে, হ্যাঁ? জিম পেশ জু, जी, নুন আলিফ जी জাবার না, प्लस जो, अलिफ जबर जा, জুনা, আর হা পেশ হু, জুনাহু। हाफिसु, जुना हो। জি, ঠিক আছে মাশাল্লাহ। তো এখানে দেখেন, যারা বাংলা পড়তে পারেন তারা পড়ে নেবেন, আর যারা পড়তে পারেন না আমি পড়ে দিচ্ছি, শুনে নেন। তো এই সবকটা শুনে শুনে মুখস্থ করবেন। বানান করার পদ্ধতি जी, দেখেন, বানান করার পদ্ধতি দেখেন। একটা উদাহরণ দিয়েছে জাদা, বানান করার পদ্ধতি জাদা, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ঠিক আছে, এটা হচ্ছে বানান করার পদ্ধতি। ইজরা দেয়া আছে দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যারা বাংলা পড়তে পারেন পড়ে মুখস্থ করে নেবেন, আর যারা বাংলা জানেন না তারা হচ্ছে শুনে, এই রেকর্ডটা শুনে পড়ে নেবেন। ঠিক আছে ভাই, আজকে আপনাদের সবক এটাই রইলো। আপনারা আগামী দিনে করে আসবেন। প্রশ্নমালায় হরুফে মাদ্দা কয়টি ও কি কি? তো আপনাদের বললাম হরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো তার মধ্যে আজকে আমাদের আলিফ মাদ্দা পড়া হয়েছে, তাই আলিম মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ আলিম মাদ্দা কি তারিফ কিজিয়ে। তো আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে।
আর আপনাদের কাজ দিলাম সবার শব্দটি বানান আর ইজরা করে আসবেন। ঠিক আছে ভাই, আপনাদের এই স্ক্রিন রেকর্ডটা পাঠিয়ে দেবো আমি, আর তার সাথে সাথে রেকর্ড এমনি পাঠিয়ে দেওয়া হবে।